আজ সিজিও কমপ্লেক্সে সকাল 11টা নাগাদ পৌঁছন বিরূপাক্ষ বিশ্বাস, সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস পৌঁছন। কিছুক্ষণ আগেই সৌরভ পাল আরও একজন চিকিৎসক তিনি এসে পৌঁছেছেন, সেই ছবি আপনার দেখাচ্ছি। এর পাশাপাশি অভিজ্ঞ এখনো পর্যন্ত আসেননি, তবে টালা থানার এসআই তিনিও এসে উপস্থিত হয়েছেন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুন মামলায় বিরূপাক্ষ বিশ্বাস অভিজ্ঞকে ফের তলব। গতকাল মাঝরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর আজ ফের তলব করল সিবিআই। সিজিও কমপ্লেক্সে আজ সকাল 11টা নাগাদ পৌঁছে যান বিরূপাক্ষ বিশ্বাস, সৌরভ পাল আরও এক চিকিৎসক পৌঁছেছেন। একই সঙ্গে টালা থানার এসআই উপস্থিত হয়েছেন, যদিও অভিজ্ঞ এখনো পর্যন্ত এসে উপস্থিত হননি। পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে সরাসরি রয়েছে। আবির, গোটা বিষয়টা জানতে চাইবো। বিরূপাক্ষ বিশ্বাস অভিজ্ঞকে গতকাল মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আজ নতুন করে কি জানতে চাইবেন তারা গোয়েন্দারা? একই সঙ্গে টালা থানার এসআই তাকেই বা কেন ডেকে পাঠানো হলো? দেখো, তুমি জানো এর আগে শিয়ালদা আদালতে সিবিআই তরফ থেকে জানানো হয়েছিল যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল ওসি টালা তাদের মোবাইল ফোন সিডিআর তারা খতিয়ে দেখেছেন এবং সেখানে বেশ কিছু নাম্বার নিয়ে ফোন নাম্বার নিয়ে তাদের সন্দেহ রয়েছে এবং তারা সেটা ভেরিফাই করতে চান। এই তদন্তে তথ্য প্রমাণ নষ্টের ক্ষেত্রে এই ফোন নাম্বারের যারা মালিক বা এই ফোন নাম্বার যারা ব্যবহার করেন তারা কোনোভাবে এই ঘটনার সঙ্গে জড়িত আছেন কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে বলে তারা আদালতেই জানিয়েছিলেন। এই মর্মে যেটা আমরা দেখলাম যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ 3 জন চিকিৎসককে গতকালই ডেকে আনা হয়েছিল এবং আজকে ফের তাদেরকে তলব করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। সকাল 11টার 1 মিনিট আগে বিরূপাক্ষ বিশ্বাস তিনি এসে পৌঁছেছেন। 11:30 নাগাদ সৌরভ পাল ডাক্তার সৌরভ পাল তিনিও এসে পৌঁছেছেন, যদিও এখনো পর্যন্ত অভিজ্ঞকে দেখা যায়নি। কিন্তু এই যে দুজন চিকিৎসক তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং বেশ কিছু ছবিতে তাদেরকে দেখা গিয়েছে এমনটাই মনে করা হচ্ছে এবং সেই বিষয়টা জানার জন্যই তাদেরকে থরলি জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন সিবিআইয়ের আধিকারিকেরা। অন্যদিকে টালা থানার একজন এসআই চিন্ময় বিশ্বাস তাকে ডেকে পাঠানো হয়েছে, তার কারণ ঘটনার দিন তিনি ওতপ্রোতভাবে প্রথম থেকেই তদন্তে ছিলেন এবং সেই বিষয় সংক্রান্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি, আদালতে সিবিআই তরফ থেকে এটাও জানানো হয়েছে যে টালা থানার একটি যে সিসিটিভি ক্যামেরা, সেই ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ ইতিমধ্যে তারা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, যেটা 1 কি 2 দিনের মধ্যে, অর্থাৎ গতকাল তারা আদালতে গত পরশুদিন জানিয়েছেন গতকাল এবং আজকের মধ্যে তার পরীক্ষার রিপোর্ট আসার কথা এবং সেই রিপোর্টের ভিত্তিতে কি জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমনটাও একটা সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী শুনানিতে সুপ্রিম কোর্টে যে রিপোর্ট তারা দেবেন সেই রিপোর্টে তথ্য প্রমাণ নষ্টের কথা তারা কি অতিরিক্ত কিছু তথ্য সেখানে দেবেন এবং সেই ক্ষেত্রে এই যে ফোন নম্বরের কথা বারবার করে শিয়ালদা আদালতে তারা উল্লেখ করেছিলেন, সেই ফোন নম্বরের পরিপ্রেক্ষিতে যাদের ফোন নাম্বার পাওয়া গিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নাকি সেই সূত্র ধরেই এই চিকিৎসক এবং পুলিশের যিনি কর্মী তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেটা কিছু সময়ের পরেই আরও বেশি স্পষ্ট হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই তদন্ত এগিয়ে নিতে চান সিবিআইয়ের আধিকারিকেরা।